কলেজ ভর্তির রেজাল্ট হাতে পেয়েছো, অনেকেই এর মধ্যে পছন্দের কলেজ পেয়ে গেছো, অনেকে পছন্দের কলেজ পাও নাই। তো যারা কলেজ পেয়েছো তাদেরও অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে এখন করণীয়, আর যারা পাও নাই তোমাদের জন্য রয়েছে কিছু দিক নির্দেশনা। আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের নিয়ে, যারা কলেজ পেয়েছো পছন্দের, আবার যারা পছন্দের কলেজ পাও নাই। আর কলেজ একদম পাওই নাই এরকম আশা করি হয় নাই, যদি এরকম কেউ থেকে থাকো যে কলেজ পাই নাই, তোমাদের নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী 2025, তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে আবেদন করেছো, আজকে 8টায় কিছুক্ষণ আগে তোমাদের রেজাল্টটা তোমরা হাতে পেয়ে গেছো। এখন তোমাদের পরবর্তী কার্যক্রম কি সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আর ভিডিওর শুরুতে বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে। তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। দেখো, প্রথমে কথা বলবো যারা পছন্দের কলেজ পেয়ে গেছো তাদের করণীয় কি। তোমরা তো এখন অনেক হাসি খুশি, মনে যেটা চেয়েছে সেটাই পেয়েছো। অনেকে সরকারি কলেজকে ফার্স্ট চয়েস রাখছো, সরকারি কলেজ পেয়ে গেছো। অনেকে বেসরকারি উপজেলা বা জেলা কলেজে রাখছো, সেগুলো পেয়ে গেছো। এখন তোমাদের করণীয় হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যেই তোমাদের এই কলেজ নিশ্চয়ন করতে হবে। 335 টাকা তোমাদের এবছর ধরা হয়েছে। এই 335 টাকা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাকে পে করতে হবে। পে করার মাধ্যমে তোমার ভর্তি নিশ্চিত হবে, মানে তুমি ওই কলেজে নিশ্চিত হয়ে গেলা। এরপরে সামনে তো আর মাইগ্রেশন নেই, কেননা তোমার প্রথমেই ছিল এই কলেজ। ধরো 5টা বা 10টা কলেজ দিয়েছো, প্রথমে যে কলেজটা দিয়েছো এটার উপরে তো আর কোনো কলেজ নেই, তাই এখানে আর তোমার মাইগ্রেশনের কোনো কাজ নেই, তোমার কোনো ঝামেলা নেই। এক কথায় শেষ, তুমি ভর্তিটা নিশ্চিত করবা, মানে নিশ্চয়ন ফি 335 টাকা দিয়ে নিশ্চিত হয়ে গেলা। এরপরে আবার যখন চূড়ান্ত পর্যায়ে ভর্তি চাইবে, সেখানে কিছু 4-5 হাজার টাকার মতো লাগবে, সেটা দিবা। এরপরে কাগজপত্র নিয়ে কলেজে গেলা, এটা হচ্ছে তোমার একদম শেষ। অর্থাৎ যারা আজকে কলেজ পেয়ে গেছো পছন্দ মতো, তাদের আর কোনো প্যারা নেই। এবার হচ্ছে যারা কলেজ পছন্দেরটা পাও নাই, ধরো ফার্স্ট কলেজ দিয়েছো তুমি একটা সরকারি কলেজ বা একটা জেলা পর্যায়ের কলেজ দিয়েছো ফার্স্ট চয়েসে, কিন্তু সেটা আসে না, তোমার দ্বিতীয় কলেজটা আসছে, অথবা তৃতীয় চতুর্থ এরকম যেটাই আসুক না কেন, সেটা তোমার আসছে। এখন তুমি কি করবা? এই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে, এই আগামী 2-1 দিন পর যখন ভর্তি নিশ্চয়ন ফির জন্য তারা সময় দিবে, আজকে হয়তো দেয় কিনা জানি না, আগামীকাল বা পরের দিন দিয়ে দিবে, এই নিশ্চয়ন ফিটা তোমাকে প্রদান করতে হবে। নিশ্চয়ন ফি যদি তুমি না দাও, তাহলে তোমার এই প্রথম পর্যায়ে যে আবেদন করছো, এই আবেদন সবকিছু বাদ হয়ে যাবে। আবার দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আবার আবেদন ফি দিয়ে, এই 250 টাকা না যেন 270 টাকা দিলা না তোমরা, এটা দিয়ে তোমাদেরকে আবার আবেদন করতে হবে। এরপর আবার মানে শুরুর মতো করতে হবে। আর যদি এখন নিশ্চয়নটা করে রাখো আগামী 2 দিন পরে, যে ধরো তোমার 3 নাম্বার কলেজ আসছে, তোমার ফার্স্ট চয়েসে রাখছো একটা সরকারি কলেজ, সেটা আসে নাই, তোমার বেসরকারি 3 নাম্বারের যে কলেজটা ছিল ওই কলেজটা আসছে। এখন তোমাকে নিশ্চয়ন যদি করে রাখো, নিশ্চয়ন করার পরে তোমার এখানে মাইগ্রেশন কাজ করবে। যখন দ্বিতীয় মেরিট দিবে, তখন তোমার উপরে যে কলেজ দুইটা আছে, তোমার প্রথম কলেজ, এরপর হচ্ছে সেকেন্ড কলেজ, ধরো সেকেন্ড কলেজে অনেক আসন ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা হওয়ার শর্তে এই আসনগুলো ফিল আপের জন্য 3 নাম্বার কলেজ থেকে যারা এই 2 নাম্বার কলেজটাকে, মানে এই কলেজটাকে দ্বিতীয় চয়েসে রাখছে, তাদেরকে সিলেক্ট করে নিয়ে যাবে। সেখানে তোমার এই সিটটাও এই 3 নাম্বার কলেজ থেকে 2 নাম্বার কলেজে তখন চলে যাবে। এটা হচ্ছে তোমার মাইগ্রেশনের সিস্টেম বা মাইগ্রেশনের সুবিধা। তো এই মাইগ্রেশনটা পেতে হলে তোমাকে অবশ্যই ভর্তি নিশ্চয়নটা করে নিতে হবে। আর যদি নিশ্চয়ন না করো, সেক্ষেত্রে তোমাকেও আবার ওই প্রথমের মতোই এই দ্বিতীয় ধাপে আবার প্রথম ধাপের মতোই শুরু থেকে আবেদন খরচ দিয়ে আবেদন করতে হবে। এরপরে আবার মাইগ্রেশন হবে, মানে পরবর্তী ধাপে আবার মেরিট দিবে, সেখানে কলেজ পেতেও পারো, নাও পেতে পারো। আর এরপরে হচ্ছে এই গেল তোমাদের যারা কলেজ পছন্দ মতো পাও নাই, তোমাদের করণীয়। আর এখানে হতাশ হওয়ার কিছু নেই, তোমরা অবশ্যই বিশ্বাস রাখো যে কলেজ ভালো কলেজে পাইবা। দেখো মাইগ্রেশনে কি হয়, কারণ এবছর অনেক শিক্ষার্থী, মানে সিট খালি থাকবে আর কি। এক কথায় তোমরা 13 লক্ষ শিক্ষার্থীকেও যদি কলেজ কর্তৃপক্ষরা সিট দিয়ে দেয়, এরপরেও প্রায় 15 লক্ষর মতো সিট শুধু খালি থাকবে সারা বাংলাদেশে। তাই কোনো টেনশন নেই। তো তোমাদের পছন্দের কলেজটা পেতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে, তোমাদেরকে পরবর্তী মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। তবে তোমরা ভর্তি নিশ্চয়ন ফিটা প্রদান করে দিবা। আর এই ভর্তি নিশ্চয়ন ফিটা অবশ্যই মোবাইলের মাধ্যমে দিতে পারো, এরপর কম্পিউটারের মাধ্যমে দিতে পারবা। তো মোবাইলের মাধ্যমে কিভাবে দিবা সেটা তোমাদেরকে আমরা পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই আমাদের সাথেই থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা, এই কারণে যে পরবর্তী যে কোনো ভিডিও আমি যখনই আপলোড দিব, তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এরপরে হচ্ছে তোমাদের তৃতীয় জন, যারা কলেজ পাওই নাই, আশা করি এরকম হয় নাই, যদিও কেউ এরকম থেকে থাকো, তাহলে অবশ্যই তোমাকে একটু অপেক্ষা করো। তুমি কোনো হতাশ হইবা না, তোমাদের অনেক অনেক সিট আছে। এক কথায় কলেজ কর্তৃপক্ষ এবছর শিক্ষার্থী খুঁজতেছে,
মানে যে 6 লক্ষ ফেল করছে তাদেরকেও তারা পারে না যেন একটু কলেজে ঢুকানো যায়, কিন্তু তারা তো পারতেছে না শুধুমাত্র ওই শিক্ষা বোর্ডের আওতাধীন হওয়ার কারণে। মানে কলেজ কর্তৃপক্ষ চাইলে কিন্তু ওই 6 লক্ষ নিতে পারতো যদি তাদের স্বায়ত্ত শাসন থাকতো, কিন্তু তারা হচ্ছে বোর্ডের অধীনে বা বোর্ড যেটা সিদ্ধান্ত দিবে সেটাই তারা গ্রহণ করতে হবে। এই কারণে ওই 6 লক্ষ ফেল শিক্ষার্থীরা ফেলই রয়ে গেছে। আর যারা এই যে প্রথম ধাপে আবেদন করছো কিন্তু কলেজ পাও নাই, তোমাদের দ্বিতীয় ধাপে আর কোনো টাকা দেওয়া লাগবে না, মানে আবেদনের টাকা দেওয়া লাগবে না, শুধুমাত্র এই চুপ থাকলেই হবে। দ্বিতীয় ধাপে দেখবা যে আবার যে কোনো একটা কলেজ চলে আসছে। এই হচ্ছে তোমাদের বিষয় বললাম যে তোমরা কলেজ যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই পেয়ে যাইবা, কোনো হতাশ হয়েও না। আর এবছর তোমরা প্রথম ধাপে আবেদন করছো 10,75,000 শিক্ষার্থী, আরো 3 লক্ষ আবেদন করো নাই তোমরা, 13 লক্ষ প্রায় 60-70 হাজার শিক্ষার্থী পাস করছো। তো বাকি যে 3 লক্ষ স্টুডেন্ট যারা আবেদন করো নাই তারাও হয়তো দ্বিতীয় ধাপে আবেদন করে নিবা। তো করে নিলেই তোমরা কলেজ পেয়ে যাবে, এখানে আহামরি কিছুই নেই। তোমরা জানো এবছর প্রায় 33 লক্ষ হচ্ছে সিট তোমাদের এই ইন্টারমিডিয়েটে, সারা বাংলাদেশে 33 লক্ষ সিট। আর তোমরা পাস করছো মাত্র 13 লক্ষ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এরপরে এই সারা বাংলাদেশের এইচএসসি এই এসএসসি বোর্ডের অধীনে যারা আছো। তো সব মিলিয়ে বলা যায় যে সবাইকে সিট দিবে, 13 লক্ষ শিক্ষার্থী সিট পাবে। পারলে ওই 6 লক্ষ যারা ফেল করছে তাদেরকেও একটা সিট দেওয়ার ব্যবস্থা করা হোক, কারণ আমরা অতীতের ভিডিওগুলোতে এই কথাগুলো বলছি, তারাও তোমাদেরই সহপাঠী যারা ফেল করছে দুর্ভাগ্যবশত। অনেকে সিকিউতে 1 মার্কের জন্য ফেল করছে, আবার অনেকে এমসিকিউতে 1 মার্ক কম পেয়ে ফেল করছে। তো আসলে এই যে সিকিউ এমসিকিউ মিলে যদি পাস দেওয়া হতো তাহলে তারা পাস করতে পারতো, ফেলের হারটা তো 6 লক্ষ থাকতো না। তো ওভারঅল সবকিছু মিলে আমরা তাদের পক্ষে কথা বলছি, এখন পর্যন্ত বলতেছি যে তাদেরকে যদি সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করা হয়, যেহেতু এবছর কলেজের অনেক আসন ফাঁকা, সেই শর্তে হলেও তাদেরকে কলেজ ভর্তির সুযোগ দেওয়া হোক। পরবর্তীতে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে কলেজেই থাকবে, আর যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে তারা আবার এসএসসিতে চলে যাবে। অথবা তারা সাপ্লিমেন্টারি না নিলে 2 মাস 3 মাস পরে যদি না নিতে পারে বোর্ড, তাহলে আগামী 26 সালে তারা এই বিষয়ের পরীক্ষাগুলো দিবে 26 সালের ব্যাচের সাথে। কিন্তু এখন তারা কলেজে ভর্তি হয়ে যাক বা কলেজে ভর্তি করার সুযোগ তাদেরকে দেওয়া হোক। এ বিষয়ে আমরা কথা বলছি। শিক্ষার্থীরা অবশ্যই সর্বদা শিক্ষার্থী বান্ধব তথ্য প্রচার করি এবং শিক্ষার্থীদের সঙ্গেই আছি, অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে তোমাদের সাথেই থাকবো। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে এই কলেজ ভর্তি, চূড়ান্ত ভর্তি, এরপরে মাইগ্রেশন সবকিছু নিয়ে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও থাকবে। আর তোমাদের এইচএসসি 27 ব্যাচ তোমাদের সাথেই আছি আমি চ্যানেল নিয়ে, তাই সর্বদা আমাদের সাথেই থাকো। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।